আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন 10টি আমলের কথা বলবো যে আমলগুলো একেবারেই সহজ, তবে তার সব অনেক বেশি। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে তা নফল দ্বারা পূর্ণ করা হবে। অধিক উপকারী সহজ কিছু আমল: ১. দৈনিক ১০০ বার সুবহান আল্লাহ পাঠ করা। এতে ১,০০০ সওয়াব লেখা হয়, ১,০০০ গুনাহ মাফ করা হয়। ২. আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। ৩. লা ইলাহা ইল্লাল্লাহ এটি সর্বোত্তম জিকির। ৪. সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। ৫. দৈনিক ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। ৬. এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লাই ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। ৭. যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে খেজুরের গাছ রোপণ করা হবে। ৮ নাম্বার আমল হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। ৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। ১০ নাম্বার আমল হলো, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকেলে ১০ বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।